ফার্স্ট মানে এই রাউন্ডটাতে, এটা একটা মানসিক দিক, মানে হয়তো জয় এলো না আজকে, এটা মানসিকভাবে একটা বুস্ট আপ করবে মূল পর্বে নিশ্চয়ই করবে। ব্যাপার হলো আমরা টার্গেট দিয়েছিলাম 3টে ম্যাচ, সেটা ফুলফিল করতে পারিনি, সেটা একটু চাচ্ছে। এবং প্লেয়াররা ড্রেসিং রুমে আমি এতক্ষণ ওদের সাথেই কথা বলছিলাম, যেন ওরা হেরে গেছে এরকম তারা বডি ল্যাঙ্গুয়েজ এইভাবে বসে আছে। তো আমি আবার বলছি, আগের দিন যেন আমরা দেখেছিলাম যে টিমটা আমাদের কাছে হেরে গিয়ে সেই টিমটাই 5 গোল করেছে বিহারকে, এবং সেই বিহার আজকে আমাদের সাথে কঠিন লড়াই দিয়েছে, এবং ইউপি আমাদের কাছে 7 গোল খেয়ে আজকে আবার ঝাড়খণ্ডকে হারিয়েছে। আমি জানি না তোমরা সারা ভারতবর্ষে অন্যান্য গ্রুপের খেলাগুলো কী রেজাল্ট হচ্ছে জানো না। অন্ধ্রপ্রদেশকে তামিলনাড়ু 8 গোল দিয়েছে। তো লোকে যারা ভাবছে বাংলা এখানে 7 গোল দিয়েছে, দুর্বল প্রতিপক্ষ, ফুটবল সম্বন্ধে মানে উইক অপোনেন্ট, এটা নয়। এটা আজকে গ্রুপ বিন্যাসটা প্রমাণ করে দিল ফুটবলের শ্রোতা এবং অন্যান্য রাজ্যরা কতটা এগিয়েছে। আমাদের টার্গেট ছিল আমরা 9 পয়েন্ট নিয়ে মানে যাবো, সেটা আমরা ফুলফিল করতে পারিনি। কিন্তু ছিল মোটামুটি তারা লড়াই করেছে, এবং আমরাও তো কিছুটা প্র্যাকটিক্যাল খেলেছি যে ওরা যখন 5টা ডিফেন্সে একটা ফরওয়ার্ড রেখে, এবং আমি জানি তাদের কী প্লেয়ার যেটা 7 নম্বর যে 3টে গোল করেছে তাকে নাবাবে, কোন সময় নাবাবে, আমাদের সব এই প্ল্যানগুলো ছিল যে যদি নাবায় লং বলে যায় কীভাবে করবো, এবং যেটা 90 মিনিটস এখানে আমি আবার দেখবো নিশ্চয়ই। সেই রকমভাবে সুযোগ স্ট্রে কয়েকটা পেয়েছিল, কিন্তু সেই রকমভাবে 90 মিনিটে সুযোগ তৈরি করতে পারিনি। আমরা পেনাল্টি মিস করেছি, এক্সকিউজ, ইটস আ পার্ট অফ ফুটবল, এবং অনেকগুলো নাম্বার অফ অপরচুনিটিস ক্রিয়েট করতে বলেছি। এটাও বলেছিলাম প্রথম দিন গোল পেতে যত স্ট্রাগল করতে হয়েছিল, দ্বিতীয় ম্যাচে ইজি হয়ে গেছিলো, এই ম্যাচটা হয়তো আবার ডিফিকাল্ট হবে। সেইভাবে মানসিক প্রস্তুতি ছেলেদের ছিল, এবং অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশান কীভাবে রিয়াক্ট করতে হবে, রিয়াক্ট ভেরি ওয়েল। বিহার ম্যাচ থেকে যে এই যে ড্রটা হয়ে গেল, পরের পর্বের যে ভাবনা সেটা কি এখন থেকে শুরু হয়ে গেল? আমরা গ্রুপ বিন্যাস জানি না, কাদের সাথে খেলবো জানি না, আমাদের কবে খেলা জানি না। আমরা শুনেছি 5 তারিখ থেকে টুর্নামেন্ট, এবং কবে শেষ হবে জানি না। ভারতবর্ষের ফুটবলটা কীভাবে হয় সেটাও জানি না। শুনেছি সিনথেটিক ট্র্যাকে খেলা হবে, এবং 5 থেকে যদি 22 তারিখে গ্রুপ লিগের 12টা টিম খেলবে, গ্রুপ লিগ, তারপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, এগুলো কী করে হবে সেটা জানি না, যতক্ষণ না আমরা জানছি সেইভাবে না। তবে আমরা 2-3 দিনের মধ্যে আমাদের ট্রেনিং, আমাদের যে প্রস্তুতি, মানে নেক্সট পর্বের জন্য সেটা আমরা যত শীঘ্র সম্ভব। এটা তো তাহলে প্রিপারেশনে একটা বড় ধাক্কা, আপনি কিছুই জানেন না কোথায় কেন হবে। সেটা সকলের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে না। আমরা প্রিপেয়ার হবো একটা 90 মিনিটসের ম্যাচ খেলবো, সে ঝাড়খণ্ড থেকে কর্ণাটকের সাথে, তামিলনাড়ুর সাথে হতে পারে, মণিপুরের সাথে হতে পারে। আজকে রেলওয়েজ কেরালার খেলা এখন চলছে, আমি ডোন্ট নো দ্য রেজাল্ট। তো এই গ্রুপগুলো তো আছে, তো সেগুলো পরবর্তী সঞ্জয় দা, কত ওই পজিটিভস কি আর ল্যাকিংস কি আপনি এই 3টে ম্যাচ থেকে? ল্যাকিংসটা প্রেস কনফারেন্সে বলার ব্যাপার না। আমি যেরকম বলছি বাংলার লোকেরা শুনছে, ভারতবর্ষের অন্য লোকেরাও শুনবে, সুতরাং ল্যাকিংসটা বলতে পারবো। পজিটিভটা হলো ছেলেরা দুর্দান্ত লড়াই করেছে, তাদের গোল স্কোরিং এবিলিটি ভালো। আজকে গোল করতে পারিনি, ফুটবলে সবসময় গোল করা যায়, তাহলে ম্যানচেস্টার পরপর 4টে ম্যাচ হারতো না। এইগুলো পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ফুটবল, বাট দে শো ট্রিমেন্ডাস ক্যারেক্টার থ্রু আউট দ্য 90 মিনিটস।